আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আরো কিছু জন আছে তাই না? এই কোর্সে 3 জন জয়েন হয়েছে দেখছি, আরো কিছু জন তো আছে। হ্যাঁ স্যার। মোট কতজন আছে? এই 4 জন হলো, আর কি কেউ আছে বাকি? স্যার আর 11 জন বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। আজকের এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদः মহোদয়। আচ্ছা, আমি সবাইকে তুমি বলে সম্বোধন করছি, তাতে কারোর কোনো অসুবিধা নেই তো? नो सर। कापि समस्या नास्ति। না अस्तु अस्तु। अत्र ये समुपस्थिताः सन्ति ते सर्वे संस्कृतम् अवगच्छन्ति खलु? आं महोदय। अस्तु। लिपिज्ञानं समेषामस्ति? देवनागरी लिपिज्ञानम्? आं महोदय। अस्तु, आं महोदय। शोभनं शोभनम्। कथोपकथनं कर्तुं किञ्चित् समस्या भवति। अस्तु, तदर्थमेव वर्गः, यथा समस्या न स्यात्। अस्तु। आमाम्। अत्र ये मया दृश्यते, अत्र 6 छात्राः समुपस्थिताः सन्ति। युष्मासु के तत् प्रारम्भिकसंस्कृतस्तरे पठितवन्तः इति? अहं पठितवती। अहमपि पठितवती। अहं पठितवान्। ये अयं प्रश्नः सामान्यः अस्ति, नाम इतः पूर्वमपि नैके कृतवन्तः स्युः, तथापि मम ज्ञानम् अपेक्षितमस्ति। तर्हि 3 पठितवन्तः, 3 न पठितवन्तः इति खलु? आम्। अस्तु। ये 3 न पठितवन्तः ते किं किं जानन्ति, नाम एतावत् पर्यन्तं ते तेषां संस्कृतविषये किं किं ज्ञानमस्ति इति किञ्चित् उच्यते चेत् सौकर्यं भवति। यथा अंकिता भगिनी। आं महोदय। भवती संस्कृतं वक्तुं पारयति खलु?
किञ्चित् किञ्चित् अस्तु। भवती इतः पूर्वं कुत्रापि संस्कृतविषये कोर्स् कृतवती वा? তুমি কি এর আগে কোথাও সংস্কৃত বিষয়ে কোনো কোর্স করেছো, নাকি এটা প্রথম কোনো কোর্স? না আগে কোনো কোর্স করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি? জয়শ্রী, भवती अपि प्रथमवारं संस्कृतविषयकम् एतादृशं कोर्स् करोति खलु? জয়শ্রী, শোনা যাচ্ছে কথা? শুনতে পাচ্ছেন না? জয়শ্রী, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি তুমি কি এর আগে কখনো কোনো সংস্কৃত কোর্স করেছো, নাকি এটা প্রথমবার? না এটা প্রথম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর দীপান্বিতা? न महोदय। अस्तु अस्तु, चिन्ता नास्ति। मम वर्गः प्रतिसप्ताहं शनिवासरे भविष्यति। प्रतिसप्ताहं शनिवासरे भविष्यति। अस्मिन् वर्गे वयं सर्वे संस्कृतवाक्यानि पठामः। संस्कृतवाक्यानाम् आवृत्तिं कुर्मः। किमस्ति? आदौ एव भवतः प्रति, अस्तु बङ्गभाषायां वदामि, सौकर्यं स्यात्। প্রথমে যদি আমি তোমাদেরকে কঠিন কঠিন কিছু সংস্কৃত ব্যাকরণের নিয়ম বলে দিই, আর বলি এই নিয়মগুলো অনুসারে বাক্য রচনা করো, তাহলে তোমাদের অসুবিধে হবে। কারণ অত সংস্কৃত অনেকেই আগে কখনো বলনি, তাই প্রত্যেকটা শব্দ কিভাবে প্রয়োগ করব, সেই শব্দগুলো বসানোর জন্য প্রত্যেক সময় কিছু নিয়ম মনে করতে হবে, মনে করে সেগুলো লাগিয়ে শব্দ প্রয়োগ করতে হবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রেও সেম। আমি একটা শব্দ, প্রত্যেকটা বাক্যে একটা কর্তা থাকবে, একটা ক্রিয়াপদ থাকবে, আরো কিছু কর্ম ইত্যাদি থাকবে। প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আমি 10টা করে নিয়ম ভাববো, নিয়ম ভেবে ভেবে শব্দে লাগাবো, তারপর শব্দগুলো জুড়ে একটা বাক্য বানাবো। এইটা পরিশ্রমের কাজ, আর কঠিনও হবে তোমাদের জন্য। সেই কারণে একটা পদ্ধতি তৈরি করা হয়েছে, যে আমরা সংস্কৃততে যে বেসিক কিছু নিয়ম আছে, সেই নিয়মকে কাজে লাগিয়ে আমরা কিছু বাক্য বলবো। ঠিক আছে? বলবো, বারবার ওই বাক্যগুলোকে আমরা আবৃত্তি করবো, বারবার ওই বাক্যগুলোকে আমরা বলবো। তাহলে কি হবে? আমরা যখন বারবার একই ধরনের বাক্য বলবো, শুনবো, তখন আমরা একটা নিয়ম আমাদের অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। নিয়ম হোক বা কিছু সাদৃশ্য হোক, যেটা আমরা ধরতে পারবো যে হ্যাঁ, এই বাক্যটা এরকম হচ্ছে, তাহলে এই বাক্যটা এরকম হতে পারে।
এই যে সাদৃশ্য বুঝে আমরা ওই ওই জিনিসটাকে অন্য বাক্যে প্রয়োগ করতে পারবো। আমরা ব্যাকরণের কঠিন নিয়মের মধ্যে যাব না, আমরা সাদৃশ্যটাকেই মূলত ভিত্তি করে আমরা বাক্য গঠন শিখব। যেমন আমরা, তোমরা দেখো, তোমরা সবাই বাংলা ভাষা তো সবাই বাড়িতেই শেখা হয়, মানে মাতৃভাষা, আমরা ওটা খুব শিখিনি, ওটা বাড়িতেই সবাই বলে শুনে শুনে শেখা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা তো সামান্য হলেও সবাই ইংরেজি জানি, ভালো না হলেও ইংরেজি বাক্য তো সবাই লিখতে পারি, বলতে পারি। তো আমরা যে যখন ইংরেজি শিখেছিলাম তখন আহ, আমরা এখন ইংরেজি যেসব বাক্য প্রয়োগ করি সব বাক্য তো কেউ শিখিয়ে দেয়নি, তাই না? আমাদের বলেছিল রাম পড়ে, রাম রিডস, ঠিক আছে। তো সেখান থেকে আমরা কি বুঝলাম, যে রাম পড়ে যখন রাম রিডস হতে পারে, তখন শ্যাম পড়লে শ্যাম রিডস হবে, তাই না? তাই তো, বোঝা যাচ্ছে? আম মহোদয়। হ্যাঁ। তো সেইভাবে আমরা এই ক্লাসেও সংস্কৃতের ক্ষেত্রে কিছু বাক্য আমরা বলবো, বারবার করে ওইগুলো উচ্চারণ করব, বলবো। আর সেই সব বাক্য বারবার বলতে বলতে উচ্চারণ করতে করতে আমরা কিছু নিয়ম পাবো। আমরা সেটা, সেই নিয়মটা কোনো, এই ধরনের নিয়ম কোনো বইতে লেখা থাকবে না, এটা নিজের কাছে নিজের নিয়ম, যে এই বাক্যটা এরকম হচ্ছে, তাহলে ওই বাক্যটা এই রকম হতে পারে। এই নিয়মগুলো নিজেদের তৈরি করব, তৈরি করে সেই নিয়মগুলো আমরা যখন কোনো বাক্য তৈরি করব, কিছু লিখবো, কিছু বলবো, তখন আমরা সেই নিয়মগুলো প্রয়োগ করে বাক্য রচনা করব। তো এর মধ্যে যারা আগের স্তরে ক্লাস করেছো তারা হয়তো এই জিনিসটা করেছো, ঠিক আছে? তাই তো, রামঃ লিখতি, রামঃ লিখতি মন্ত্রম, এইরকম করে বারবার অনেক এক বাক্যের বচন পরিবর্তন করে, বিভক্তি পরিবর্তন করে, এগুলো তোমরা তো করেছো। আম। হুম, ঠিক আছে। তা তিনজন করেছো, তিনজন করোনি, ঠিক আছে। সেই কারণে আমাদের একটু, আমরা একদম নিচ থেকেও শুরু করতে পারছি না, আবার তোমরা যতটা করেছো সেই লেভেলে গিয়েও শুরু করতে পারছি না, যেহেতু বাকি তিনজন করেনি কিছু। আবার আমি যদি একদম নিচ থেকে শুরু করি, তাহলে তোমাদের আবার এই ক্লাসটা করা পুরো বেকার হয়ে যাবে, বোরিং লাগবে, ঠিক আছে। তাই আমাদের কি করতে হবে, তোমাদের দুজনেরই একটু সহযোগিতা চাই এই ক্লাসটা করার জন্য, দুপক্ষেরই। যারা নতুন আছে তাদের আমি একটু শেখাবো, তখন তোমরা একটু সহযোগিতা করবে, তোমরা পারলে বলবে, আমি তোমাদেরই বলতে বলবো, যেহেতু তোমরা জানো, ঠিক আছে। তোমরাই ওদের শেখাবে এক পক্ষে, ঠিক আছে। আর যারা নতুন আছে তারাও চেষ্টা করবে একটু তাড়াতাড়ি শেখার ওদের সাথে, যাতে আমরা কিছু ক্লাসের পরে একসাথে এগোতে পারি, ঠিক আছে। সমস্যাটা বুঝতে পারছো তো? এই সমস্যাটা রয়েছে এই ক্লাসের মধ্যে, যেহেতু দু ধরনের ছাত্র আমাদের কাছে আছে। আচ্ছা, তোমাদের যারা আগের স্তরে ক্লাস করেছো তাদের কতটা অবধি হয়েছিল একটু বলতে পারবে? আমি স্টাডি মেটেরিয়াল, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি একটু শেয়ার করলাম। আন্ডারস্ট্যান্ড। হুম, ঠিক আছে। যারা আগে করেছো তাদের এটা চেনা, ঠিক আছে। তো তোমাদের কতটা হয়েছিল একটু বলতে পারবে, কতটা অবধি গেছিল?
अपरः মানে पृष्ठान् दृष्ट्वा वक्तुं शक्नोमि। अच्छा परपृष्ठम् इदम् इदम् इदं पृष्ठं खलु आम् आम् आम्। हाँ 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 भगवत् रक्षति गुणवत् अच्छा भगवत् दशमं वाक्यं यावत् खलु समं। अच्छा, दशमम् अस्तु अस्तु। ये तावत् नूतनाः सन्ति ते शब्दरूपं धातुरूपम् इत्यादिकं तु जानन्ति खलु आम् आम् शब्दरूपाणि पठितुं शक्यते कथं पठ्यते किं रिदिमस्ति तत्र पठितुं शक्यते वा यथा रामः रामौ रामाः रामं रामौ रामान् एतादृशतया पठितुं शक्यते आम् महोदय। तर्हि भवती पठतु अत्र रामशब्दस्य रूपाणि सन्ति खलु तत्र प्रथमं रामशब्दस्य रूपाणि सन्ति सप्तसु विभक्तिषु दृश्यते दृश्यते। रामः रामौ रामाः तत् पठतु अस्तु न अहं पठामि तत् श्रुत्वा पठतु अस्तु रामः रामौ रामाः पठतु रामः श्रूयते रामौ हाँ। रामः रामं रामौ रामान् राम रामेण रामाभ्यां रामैः रामेण रामाभ्यां रामैः रामाय रामाभ्यां रामेभ्यः रामाय रामाभ्यां रामेभ्यः रामात् रामाभ्यां रामेभ्यः रामात् रामाभ्यां रामस्य रामयोः रामाणां रामस्य रामयोः रामाणां रामे रामयोः रामेषु रामे रामयोः रामेषु हे राम हे रामौ हे रामाः हे राम हे रामौ हे रामः ঠিক আছে। তো দেখো এই শব্দরূপের দুটো জিনিস থাকে একদিকে বিভক্তি আর একটা দিকে হচ্ছে বচন তাই তো তো এখানে রামঃ রামৌ রামাঃ এর পাশে লেখা আছে তাই তো মানে প্রথমা ঠিক আছে রামঃ রামৌ রামাঃ এগুলো কি প্রথমা বিভক্তির রূপ ঠিক আছে বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে রামম রামৌ রামান এইগুলো দ্বিতীয় বিভক্তির রূপ ঠিক আছে রামেণ রামাভ্যাম রামৈঃ এগুলো তৃতীয় বিভক্তির রূপ রামায় রামাভ্যাম রামেভ্যः চতুর্থী বিভক্তির রূপ রামাৎ রামাভ্যাম রামেভ্যः পঞ্চমী বিভক্তির রূপ রামस्य রামयोः রামাणां ষষ্ঠী বিভক্তির রূপ রামে রামयोः রামেষু সপ্তমী বিভক্তির রূপ আর সম্বোধনে হে রাম হে রামৌ হে রামাः
এইবারে রামঃ এটাও প্রথমা বিভক্তির রূপ, রামৌ এটাও প্রথমা বিভক্তির রূপ, রামাহ এটাও প্রথমা বিভক্তির রূপ। তাহলে তিনটের মধ্যে পার্থক্য কোথায়? তিনটের মধ্যে পার্থক্য হচ্ছে বচনে। ঠিক আছে, রামঃ মানে একজন রাম, রামঃ মানে একজন রাম, রামৌ মানে দুইজন রাম। ঠিক আছে, আর রামাহ মানে অনেকজন রাম, মানে দুইয়ের বেশি, সে 3 হতে পারে, 3 কোটিও হতে পারে। ঠিক আছে, রামাহ মানে অনেকজন রাম। বোঝা গেল? তাহলে আমি যদি বলি দেবৌ, তাহলে তার মানে কি? দুজন দেবতা। দুজন দেবতা। যদি বলি গ্রন্থাহ, তাহলে একটি গ্রন্থ। গ্রন্থাহ। ও অনেকগুলি গ্রন্থ, মানে অনেকগুলি বই। 3টি কিংবা 3 কোটি হতে পারে। হ্যাঁ, অনেকগুলি গ্রন্থ। ঠিক আছে, এইভাবে। এবারে এইভাবেই প্রত্যেকটা বিভক্তিতে একই, রামাহ একজন রাম, রামও দুইজন রাম, রামাহ তিনজন রাম বললাম, সেরকম ভাবে রামম মানে একজন রামকে, দ্বিতীয়ত মানে কে জিনিসটা আসছে, রামম মানে একজন রামকে, রামও মানে দ্বিতীয়তে রামও মানে দুইজন রামকে, রামান মানে অনেকজন রামকে। ঠিক আছে, রামেণ মানে একজন রামের দ্বারা, রামাভ্যাম অনেক দুইজন রামের দ্বারা, রামৈহি অনেকজন রামের দ্বারা। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা বিভক্তিতে রামস্য মানে একজন রামের, রাময়োহ মানে দুইজন রামের, রামানাম মানে অনেকজন রামের। প্রত্যেকটা বিভক্তিতে প্রথম সারিতে যেগুলো আছে সেগুলো এক বচনের, দ্বিতীয় সারিতে যেগুলো আছে সেগুলো দ্বিবচনে, তৃতীয় সারিতে যেগুলো আছে সেগুলো বহু বচনে। বিশেষত সংস্কৃতে এটাই বিশেষ যে অন্যান্য আমরা যে ভাষাগুলো জানি সেখানে দুটোই হয়, এক বচন হয় বহু বচন হয়। এখানে বিশেষ হচ্ছে এখানে দ্বিবচনও আছে। দ্বিবচন আছে এরকম কোনো ভাষা তোমরা জানো? দ্বিবচন আলাদা করে, তার জন্য আলাদা করে বিভক্তির ব্যবস্থা আলাদা করে সব আছে? নেই, তাই না? তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা ইংরেজির ক্ষেত্রে কি দেখি, সিঙ্গুলার হয় প্লুরাল হয়, এক বচন সিঙ্গুলার, প্লুরাল বহু বচন, মানে দুইকেও ওরা বহু বচনই বলছে। সংস্কৃতের ক্ষেত্রে বিশেষ এটাই মনে রাখার যে সংস্কৃতের ক্ষেত্রে আলাদা করে দ্বিবচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন। ঠিক আছে, এই যখন বাক্য রচনা করব, ঠিক আছে, আমরা দ্বিবচনটার জন্য আলাদা করে একটা ব্যবস্থাটা মাথায় রাখতে হবে। দ্বিবচন হলে আমরা বহু বচন প্রয়োগ করতে পারবো না। ঠিক আছে, আমরা অন্যান্য ভাষার ক্ষেত্রে করতে পারি, দুটো ছেলে খেললে আমরা বলতে পারি দা বয়েজ বয়েজ প্লে, বলতে পারি ইংলিশে। ঠিক আছে, কিন্তু আমরা সংস্কৃতের ক্ষেত্রে এইভাবে, যেটা দ্বিবচনের ক্ষেত্রে বহুবচন আমরা লাগাতে পারবো না। দ্বিবচনের ক্ষেত্রে যে দুজন থাকে তো দুজনের জন্যই বিভক্তির নির্দেশ করা আছে, তাই দুজনের কথাই বলতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে সবাই। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝছি। ঠিক আছে। তা তোমরা দেখো যারা নতুন তারা, তাদের বিশেষ করে বলছি, এই 1 নম্বর এদিকে, মানে প্রথম পেজের এদিকে 1 নম্বর টেবিলে রাম শব্দের রূপ আছে, আর ডান দিকে দেখো 1 নম্বরে লিক ধাতুর রূপ আছে। দেখতে পাচ্ছ? লিক ধাতুর রূপ আছে, লিখাতি, লিখাতাহা, লিখান্তি, লিখাসি, লিখাথাহা, লিখাথা, লিখামি, লিখাবাহা, লিখামাহা। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, তোমাদের কাজ এইটুকুই, এখানে কোনো নিয়ম কি আছে ভেতরে, কেন করছি কিচ্ছু জানতে হবে না। ঠিক আছে, তোমরা কি করবে, রাম এই শব্দের টেবিলের প্রথম রোতে, প্রথম
লাইনে যে আছে রামঃ রামৌ রামাঃ, এই তিনটের সাথে লিখ ধাতুর প্রথমে যে প্রথম লাইনে যেগুলো আছে লিখাতি লিখাতাহ লিখান্তি, এই তিনটের ক্রমে একজনের সাথে একজনের জাস্ট বসিয়ে দেবে, ঠিক আছে? মানে রামহার সাথে প্রথম ঘরের সাথে প্রথম ঘর, রামহার সাথে কি যাবে তাহলে? লিখতি। লিখাতি। আচ্ছা, যে যে বললে নতুন তো, মানে নতুন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রামঃ লিখাতি, রামৌ কি হবে? লিখতঃ। লিখতः হ্যাঁ। রামাহ লিখন্তি। রামঃ লিখাতি এর মানে কি? একজন রাম লিখছে। লিখছে। রামৌ লিখাতঃ মানে কি? দুজন রাম লিখছে। রামাহ লিখন্তি মানে কি? অনেকজন রাম লিখছে। অনেকজন নাম লিখছে। হ্যাঁ, কত কিচ্ছু জানতো। রামঃ লিখতি, রামৌ লিখতঃ, রামাহ লিখন্তি। ঠিক আছে, তোমরা এই বাক্যগুলো একবার করে বলো, তিনটে বাক্য বলো। রামঃ লিখতি, রামৌ লিখতঃ, রামাः লিখন্তি। নেক্সট আরেকজন। रामः लिखति रामो लिखतः रामाः लिखन्ति। আরেকজন। रामः लिखति रामौ लिखतः হুম रामः लिखन्ति। হুম ঠিক আছে। তাহলে এখন যদি আমি বলি যে অর্জুন লিখছে, একজন অর্জুন লিখছে, তাহলে কি বাক্য হবে? অর্জুনঃ अर्जुनः लिखति হ্যাঁ। যদি বলি অনেকজন অর্জুন লিখছে, তাহলে কি হবে? अर्जुनाः लिखन्ति। হ্যাঁ। যদি বলি দুইজন অর্জুন লিখছে, অর্জুনৌ अर्जुनौ लिखतः। হ্যাঁ। অর্জুনः লিখতি, অর্জুনৌ লিখতः, অর্জুনাः লিখন্তি। তাহলে তোমরাই দেখো, তোমরা একটা বাক্য দেখলে, এখন তোমাকে যদি আমি কোনো কিছু বাক্য যদি বলে দিই লেখা এই এই রকম ধরনের, তোমরা কিন্তু নিজেরা বাক্য তৈরি করে দিতে পারবে। হ্যাঁ স্যার। শুধু তোমাদের শব্দরূপটা জানতে হবে আর ধাতু রূপটা জানতে হবে। ওই দুটো যদি জেনে যাও, প্রথম, তাও সব ধাতুরূপও জানতে হবে না, শুধু প্রথম তিনটে লাইন, মানে প্রথম তিনটে রামঃ রামৌ রামাঃ লিখতি লিখতঃ লিখন্তি। তারপরেই দেখো দা ধাতুর রূপ আছে, দদাতি দত্তঃ দদতি। তোমরা বলো কি তিনটে বাক্য হবে রাম শব্দের সাথে যোগ করে, একজন কেউ বলো। রামঃ দদাতি, রামৌ দত্তঃ, রামাः দদতি। আরেকজন। रामः ददाति रामो दत्तः रामाः ददति। দদতি। আরেকজন। रामः ददाति रामो दत्तः रामः ददति। তিনটে বাক্যের মানে কি? রাম, একজন রাম দান করছে, রামঃ দদাতি। হুম রামৌ দত্তঃ, দুজন রাম দান করছে, রামাः দদতি, অনেকজন দদতি, রাম হ্যাঁ। দান করছে। অনেকজন রাম দান করছে। বোঝা যাচ্ছে কত সোজা? তারপরে তারপরে ধাতুর সঙ্গে যোগ করো, রাম করছে, তাহলে কি হবে তিনটে বাক্য? রামः করোতি, রামৌ কুরুতঃ, রামাः কুর্বন্তি। আরেকজন মানেগুলো বলো, তিনটে বাক্যের কি হবে? একজন রাম করছে, হুম দুইজন রাম করছে, হুম অনেকজন রাম করছে। হ্যাঁ। এখন যদি আমি বলি রাম পড়ছে,
মানে পড়াশোনা করছে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি একজন রাম পড়াশোনা করছে, তাহলে কি হবে? রামः रामः पठति পাঠাতি। দুইজন রাম পড়াশোনা করছে, তাহলে रामो রামং पठतः পঠতः হ্যাঁ, অনেকজন রাম পড়াশোনা করছে, তাহলে রামः रामाः रामाः पठन्ति पठन्ति সহজ, তাই তো? খুব কঠিন কিছু নয় তো, সহজ তো একদম। হ্যাঁ স্যার। আর যারা আগের কোর্স করেছো তারা কি 108টা বাক্য তো করেছো নাকি? आं महोदय तत् वक्तुं शक्यते? तथा तत् अष्टाधिक एकशतं वाक्यानि वक्तुं शक्यते? प्रयासं कर्तुं शक्नोमि। प्रयासं कर्तुं शक्यते। अस्तु, शृणोमि अहम्। अस्तु, भवद्भ्यः शृणोमि कथं वक्तुं शक्यते। अस्तु, अस्तु वदामि किम्? किञ्चित् परम्। अस्तु, अहं वदामि कदा वदति। अस्तु, भवन्तः वदन्ति ते ते एते उत्साहं प्राप्नुवन्ति खलु? তোমরা বললে ওরা উৎসাহ হবে যে কি হবে, এইরকম ওরাও পারবে এক সময়, তাই না? প্রত্যেকটা 108টা বাক্য কথা মানে কি বললাম, 108টা বাক্য এখানে তৈরি হবে। এই এখন মাত্র তোমরা 3টে বাক্য তৈরি করলে, তাই তো? রামাহ লিখতি, রামৌ লিখতঃ, রামাহ লিখন্তি, তাই তো? এইরকম ভাবে 108খানা বাক্য তৈরি করতে হবে। এর পরে পরে আসবে 108টা বাক্য তৈরি হবে, যেখানে ওই বাক্যগুলোর মধ্যে প্রত্যেকটা জিনিস থাকবে। মানে সংস্কৃত বাক্যের ক্ষেত্রে যা যা হতে পারে, মানে সামান্য যেগুলো হতে পারে, যেসব বিভক্তির প্রয়োগ হতে পারে, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, আরো কিছু বিশিষ্ট প্রত্যয় যেগুলো সচরাচর আমরা প্রয়োগ করি, সেই সবগুলো প্রয়োগ তোমরা করতে পারবে এই আস্তে আস্তে। যেটা ওরা অলরেডি করতে পারে, ঠিক আছে, সেটা তোমরাও পারবে। এইবারে আমরা পরের শব্দরূপে চলে আসব। পরের শব্দরূপ বলতে 2 নম্বরে যেটা আছে মন্ত্র শব্দ, ঠিক আছে? দেখতে পাচ্ছ মন্ত্র শব্দ? দেখা যাচ্ছে সবার? দেখতে পাচ্ছ হ্যাঁ মন্ত্র স্যার। শব্দটা? হ্যাঁ, ঠিক আছে। এই শব্দটা পুরো রাম শব্দের মতো, দেখো, শুধু রামের জায়গায় মন্ত্র বসিয়ে দিতে হবে, তাই না? তাহলে কেউ একজন মন্ত্র শব্দটা পুরোটা পড়ো দেখি। मन्त्रः मन्त्रौ मन्त्राः হুম, मन्त्रं मन्त्रौ मन्त्रान् मन्त्रेण मन्त्राभ्यां मन्त्रैः হুম, मन्त्राय मन्त्राभ्यां मन्त्रेभ्यः मन्त्रात् मन्त्राभ्यां मन्त्रेभ्यः হুম, मन्त्रस्य मन्त्रयोः मन्त्राणां मन्त्रे मन्त्रयोः मन्त्रेषु हे मन्त्र हे मन्त्रो हे मन्त्रा। আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা এখান থেকে এই শব্দরূপের থেকে আমরা এখন দ্বিতীয়ার রূপগুলো তুলে নেব, ঠিক আছে? প্রথমটা থেকে আমরা প্রথমার রূপগুলো তুলেছিলাম, রামঃ, রামৌ, রামাঃ। এখানে আমরা এর থেকে দ্বিতীয়ার রূপগুলো তুলে নেব। দ্বিতীয় রূপ কোনগুলো? মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান। হ্যাঁ, আমরা এই দ্বিতীয় রূপগুলো তুলে নেব, দিয়ে আমরা ওই তিনটের সাথে আগের যে আমরা 3টে বাক্য করেছিলাম ওই তিনটের প্রত্যেকটার সাথে তিনটে করে এই 3টে শব্দ যোগ করব, ঠিক আছে? মানে মোট 9টা বাক্য হবে, তাই না? ওই 3টে বাক্যের প্রত্যেকটার সাথে আমরা এই 3টে শব্দ যোগ করব। কি হবে তখন? 9টা বাক্য হবে। কি কি 9টা বাক্য হবে? রামঃ পঠতি, ভালো সবাই মন দিয়ে শোনো। রামঃ পঠতি মন্ত্রম, রামঃ পঠতি মন্ত্রৌ, রামঃ পঠতি মন্ত্রান। মানে কি? একজন রাম রামঃ পঠতি মন্ত্রম মানে কি? একজন রাম একটি মন্ত্র পড়ছে। রামঃ পঠতি মন্ত্রৌ মানে কি?
একজন রাম দুইটি মন্ত্র পড়ছে। রামঃ পঠতি মন্ত্রান মানে কি একজন রাম অনেকগুলো মন্ত্র পড়ছে। তিনটে বাক্য হলো। আবার দ্বিতীয়, রামৌ পঠতঃ মন্ত্রম মানে দুইজন রাম একটি মন্ত্র পড়ছে। রামৌ পঠতঃ মন্ত্রৌ মানে দুইজন রাম দুটি মন্ত্র পড়ছে। রামাহ পঠন্তি রামৌ পঠতঃ মন্ত্রান মানে দুইজন রাম অনেকগুলি মন্ত্র পড়ছে। ছটা বাক্য হলো, তাই তো? রামঃ পঠতি মন্ত্রম, রামঃ পঠতি মন্ত্রৌ, রামঃ পঠতি মন্ত্রান, রামৌ পঠতঃ মন্ত্রম, রামৌ পঠতঃ মন্ত্রৌ, রামৌ পঠতঃ মন্ত্রান হলো। তারপরে রামাহ পঠন্তি মন্ত্রম অনেকজন রাম একটি মন্ত্র পড়ছে। বোঝা যাচ্ছে? রামাহ পঠন্তি মন্ত্রৌ অনেকজন রাম দুইটি মন্ত্র পড়ছে। রামাহ পঠন্তি মন্ত্রান অনেকজন রাম অনেকগুলি মন্ত্র পড়ছে। মন্ত্র কেননা মন্ত্রম মানে একটা মন্ত্র, মন্ত্র মানে দুটো মন্ত্র, মন্ত্রান মানে অনেকগুলো মন্ত্র, আমরা তো জানলাম। তাহলে আমি 9টা বাক্য যে বললাম সবাই মানে সহ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো তোমরা বলতে পারবে এখন 9টা বাক্য, যে 9টা বাক্য আমি বললাম? হ্যাঁ পারবো। তাহলে বলো একজন দেখি। রামः পঠতি মন্ত্রম, রামः পঠতঃ মন্ত্রৌ, ভুল হলো। রামः পঠতি মন্ত্রম, হ্যাঁ একদম। রামः পঠতি মন্ত্রৌ, হ্যাঁ রামः পঠতি মন্ত্রান। হ্যাঁ। তিনটে রামৌ বাক্যের মানে কি কি মানে কি মানে কি তিনটে বাক্যের? একজন রাম একটি মন্ত্র পড়ছে, একজন রাম দুটি মন্ত্র পড়ছে, আর একজন রাম অনেকগুলি মন্ত্র পড়ছে। হ্যাঁ একদম ঠিক। তারপরে রামৌ মন্ত্রম, রামৌ পঠতঃ মন্ত্রম, রামৌ পঠতঃ মন্ত্রৌ, রামৌ পঠতঃ মন্ত্রান। মানে দুজন রাম একটি মন্ত্র পড়ছে, হ্যাঁ দুজন রাম দুটি মন্ত্র পড়ছে, আর দুজন রাম অনেকগুলি মন্ত্র পড়ছে। খুব ভালো। তারপরে রামাহ পঠন্তি মন্ত্রম, রামাহ পঠন্তি মন্ত্রৌ, রামাহ পঠন্তি মন্ত্রান। হুম, অনেকজন রাম একটি মন্ত্র পড়ছে, অনেকজন রাম দুটি মন্ত্র পড়ছে, আর অনেকজন রাম অনেকগুলি মন্ত্র পড়ছে। খুব ভালো, খুব সুন্দর, ভালো হয়েছে। তাহলে বোঝা গেছে তোমার সবটা কি হলো? 9টা বাক্য ক্লিয়ার একদম মানে সহ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আরেকজন বলো, দ্বিতীয় জন, 9টা বাক্য। रामः मन्त्रं पठति মন্ত্রম পরে বললো, তাহলে তোমাদের সমস্যা হবে। রামঃ পঠতি মন্ত্রম এভাবেই বলো, ঠিক আছে? रामः হ্যাঁ। पठति হুম मन्त्रं হুম। रामः मन्त्रौ पठति না ওরকম না, राम আমি বললাম প্রথমে কর্তা বলো, তারপরে ক্রিয়াপদ বলো, তারপরে কর্ম মানে মন্ত্র শব্দ, ঠিক আছে? এইভাবে এই ক্রমে বলো, তাহলে পুরোটা যখন 108টা যখন বলবে পরে তখন তোমাদের সুবিধে হবে। না হলে এরকম একটা বলছে রামঃ পঠতি মন্ত্রম, তাই বলছে রামঃ মন্ত্রৌ পঠতঃ, ওটা সমস্যা হবে, তাই না? একটা স্ট্রাকচারে বলে যাও, রামঃ পঠতি মন্ত্রম, রামঃ পঠতি মন্ত্রৌ, রামঃ পঠতি মন্ত্রান, এভাবেই বলে যাও, ঠিক আছে? বলো। আচ্ছা পঠতি কেন, লিখতি হবে না? আচ্ছা লিখতি, আচ্ছা পঠতি করে যা ইচ্ছা বলো, লিখতি পঠতি একই ব্যাপার, বলো। रामः হুম, पठति मन्त्रं হ্যাঁ। रामः তারপরে मन्त्रान् রামঃ, না আগে ক্রিয়াপদ रामः বলছি। पठति मन्त्रान् তিনটের মানে বলো, তিনটে বাক্যের।
একজন রাম একটি মন্ত্র পাঠ কর হুম একজন রাম দুটি মন্ত্র হুম পাঠ করছে। অনেকজন রাম অনেকগুলি মন্ত্র পাঠ করছে। একজন রাম অনেকগুলি মন্ত্র একজন পাঠ রাম অনেকগুলি মন্ত্র পাঠ। হ্যাঁ, তারপরে পরের তিনটে। রামৌ হুম পঠতি পঠতः মন্ত্রः। মন্ত্র নয়, কি হবে? রামো কি হবে? পঠতः মন্ত্রম। মন্ত্রম। দ্বিতীয়, এখানে বললাম না মন্ত্র শব্দে 2 নম্বরটা তুলতে হবে, দ্বিতীয় গুলো মন্ত্রম মন্ত্র মন্ত্রণ এইগুলো তুলতে হবে, ঠিক আছে? বলো। রামৌ মন্ত্রং রামৌ পঠতः মন্ত্রং হুম রামৌ মন্ত্রৌ পঠতः। আবার এদিক সেদিক হলো, রামো পঠতঃ মন্ত্রম, রামো পঠতঃ মন্ত্রৌ, রামো পঠতঃ মন্ত্রাণী করে এরকম করে বলো, তাহলে সুবিধা হবে। রামৌ মন্ত্রৌ পঠতः রামো রামৌ পঠতः উম, পঠতঃ কি মন্ত্রৌ নাকি মন্ত্রৌ। মন্ত্রাণ? মন্ত্রৌ, হ্যাঁ, তারপরে রামৌ পঠতः মন্ত্রান তারপরে রামাः হুম পঠन्ति হুম মন্ত্রং হুম রামাः হুম মন্ত্রৌ রামাः রামা পঠन्ति মন্ত্রৌ হুম রামাः পঠन्ति মন্ত্রান। আচ্ছা, ঠিক আছে। আরো অভ্যাস করতে হবে, অভ্যাস এখানেই হবে, অভ্যাস আরো হবে যখন আরো ঠিক হয়ে যাবে। আরেকজন বলো, তৃতীয় জন। রাম হুম পঠতি হুম মন্ত্রম হুম রামং হুম পঠতি মন্ত্রং হুম রামः পঠতি হুম মন্ত্রম হুম, ঠিক আছে, তারপরে রামং হুম পঠ রামং পঠতः হুম মন্ত্রম হুম রামং পঠতः মন্ত্রং রামাং কি রামো রামং রামং হুম পঠতः মন্ত্রান হুম তারপরে রামান পঠন্তি রাম রামান রাম রামাহ রামান রামাহ নয়। হ্যাঁ হ্যাঁ রামাহ হুম পঠন্তি মন্ত্রম হুম রামাহ পঠন্তি মন্ত্রৌ রামাহ পঠন্তি মন্ত্রান। হুম এই তো। আচ্ছা, দেখলে তো 9টা বাক্য হলো, ঠিক আছে? তাহলে এই ধরনের কেউ যদি বাক্য বলে, তোমরা এখন সেই বাক্য করতে পারবে অবশ্যই। আমি যদি বলি 2জন রাম দুটো বই পড়ছে, তাহলে কি হবে? রাম রাম গ্রন্থৌ পঠতः পঠতः। হ্যাঁ, পুস্তকম। এই তো ঠিক। আমি যদি বলি আহ, দুইজন অনেকজন ছাত্র, ঠিক আছে, অনেকজন ছাত্র একটি বই পড়ছে, কি হবে? ছাত্রাः পুস্তকं ছাত্রাः পঠन्ति। পঠन्ति পুস্তকम्। ছাত্রাः পঠন্তি গ্রন্থম, ছাত্রা পঠন্তি পুস্তকম, এই তো। আচ্ছা, এবারে যারা আগে তারা একজন কেউ বলো দেখি 108টা বাক্য কেমন বলতে পারো, চেষ্টা করো। দেখো তোমরা বাকিরা শোনো কিভাবে হয় 108টা বাক্য। আমরা যে 9টা করলাম এক্ষুনি, এই 9টা করে মোট 12টা হবে। 12 নয়, 108টা মোট বাক্য হবে। যখন আমরা শেষের দিকে যাব তখন এই 108টা বাক্য তোমরা সবাই বলতে পারবে, ঠিক আছে? বলো কেউ কেউ একজন।
अहं वदामि महोदय। वदतु वदतु। रामः पठति मन्त्रम् एतत् वदामि किं रामः आम्, पठति मन्त्रम् भवत्याः यद् यदिच्छति भवान् भवती तदेव वदतु, चिन्ता नास्ति। अस्तु, इदमेव वक्तुं शक्यते। पूर्वस्यां वर्गमध्ये यत् अहं कृतवती तत् वदामि। अस्तु अस्तु। अस्तु। किं रामः कृतवती? लिखति अच्छा, लिखति मन्त्रं रामः लिखति मन्त्रौ रामः लिखति मन्त्रान् रामौ अस्तु, लिखतः किञ्चित् मन्त्रं तिष्ठतु, अहं समयं पश्यामि। अस्तु, भवती कति निमेषेषु समापयितुं शक्नोति इति अहं पश्यामि। अस्तु, तत्र कश्चिदस्ति, नाम तत् 4 निमेषेषु समापनीयम् इति अस्ति। नाम अन्ततः गत्वा यदा वयं सर्वं सर्वं জানিমः, মানে যখন আমরা পুরোটা জেনে যাব, বারবার অনেকবার প্র্যাকটিস করব, তখন এই 108টা বাক্য 4 মিনিটে বলতে হবে, এই ধরনের একটা নিয়ম আছে। যদি কেউ 4 মিনিটে বলতে পারে তাহলে ওর মোটামুটি জিনিসটা সড়গড় হয়ে গেছে, ভালোভাবে বুঝতে পেরেছে, খুব ফ্লুয়েন্ট হয়ে গেছে, ওকে বাক্য বললে সহজে তাড়াতাড়ি বলতে পারে, এরকম আমরা মেনে নেব। ঠিক আছে, এখন আমি আজ দেখবো তোমার কত মিনিট হয়। ঠিক আছে। तर्हि अहं द्रुतं वदामि। হ্যাঁ, यावत् द्रुतं शक्नोति तावत् द्रुतं वदतु। अस्तु, अस्तु। आम्, आरम्भं करोतु। आरम्भं। हा, रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रौ रामः लिखति मन्त्रान् रामौ लिखतः मन्त्रं रामौ लिखतः मन्त्रौ रामौ लिखतः मन्त्रान् रामाः लिखन्ति मन्त्रं रामाः लिखन्ति मन्त्रौ रामाः लिखन्ति मन्त्रान् रामः ददाति नराय रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः रामौ दत्तः नराय रामौ दत्तः नराभ्यां रामौ दत्तः नरेभ्यः रामः ददति नराय रामः ददति नराभ्यां रामः ददति नरेभ्यः रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः रामौ लिखतः कलमेन रामौ लिखतः कलमाभ्यां रामौ लिखतः कलमैः रामाः लिखन्ति कलमेन रामाः लिखन्ति कलमाभ्यां रामाः लिखन्ति कलमैः रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः रामौ आदत्तः नरात् रामौ आदत्तः नराभ्यां रामौ आदत्तः नरेभ्यः रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददति नरेभ्यः रामः लेखनं करोति मन्त्रस्य रामः लेखनं करोति मन्त्रयोः रामः लेखनं करोति मन्त्राणां रामो लेखनं कुरुतः मन्त्रस्य रामो कुरुतः मन्त्रौ रामो मन्त्राणां रामः लेखनं कुर्वन्ति मन्त्रस्य रामः लेखनं कुर्वन्ति मन्त्रौ रामः लेखनं कुर्वन्ति मन्त्राभ्यां रामः लिखति ग्रामे रामः लिखति ग्रामयोः रामः लिखति ग्रामेषु रामौ लिखतः ग्रामे रामौ लिखतः ग्रामयोः रामौ लिखतः ग्रामेषु रामाः लिखन्ति ग्रामे रामाः लिखन्ति ग्रामयोः रामाः लिखन्ति ग्रामेषु मन्त्रः लिख्यते रामेण मन्त्रः लिख्यते रामाभ्यां मन्त्रः लिख्यते रामैः मन्त्रौ लिख्यते रामेण मन्त्रौ लिख्यते रामाभ्यां मन्त्रौ लिख्यते रामैः मन्त्राः लिख्यन्ते रामेण मन्त्राः लिख्यन्ते रामाभ्यां मन्त्राः लिख्यन्ते रामैः मन्त्रः लिखितः रामेण मन्त्रः लिखितः रामाभ्यां मन्त्रः लिखितः रामैः मन्त्रौ लिखितौ रामेण मन्त्रौ लिखितौ रामाभ्यां मन्त्रौ लिखितौ रामैः मन्त्राः लिखिताः रामेण मन्त्राः लिखिताः रामाभ्यां मन्त्राः लिखिताः रामैः मन्त्रः लेखनीय रामेण मन्त्रः लेखनीय रामाभ्यां मन्त्रः लेखनीय रामैः मन्त्रौ लेखनीयो रामेण मन्त्रौ लेखनीयो रामाभ्यां मन्त्रौ लेखनीयो रामैः मन्त्राः लेखनीय रामेण मन्त्राः लेखनीय रामाभ्यां मन्त्राः लेखनीय रामैः मन्त्रः लिख्यमानः अस्ति रामेण मन्त्रः लिख्यमानः अस्ति रामाभ्यां मन्त्रः लिख्यमानः अस्ति रामैः मन्त्रौ लिख्यमानौ स्तः रामेण मन्त्रौ लिख्यमानौ स्तः रामाभ्यां मन्त्रौ लिख्यमानौ स्तः रामैः मन्त्राः लिख्यमानाः सन्ति रामेण मन्त्राः लिख्यमानाः सन्ति रामाभ्यां मन्त्राः लिख्यमानाः सन्ति रामैः रामः लिखन् अस्ति मन्त्रं रामः लिखन् अस्ति मन्त्रौ रामः लिखन् अस्ति मन्त्रान् रामौ लिखन्तौ स्तः मन्त्रं रामौ लिखन्तौ स्तः मन्त्रौ रामौ लिखन्तौ स्तः मन्त्रान् लिखन्तः सन्ति मन्त्रं रामाः लिखन्तः सन्ति मन्त्रौ रामाः लिखन्तः सन्ति मन्त्रान्
रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रौ रामः लिखितवान् मन्त्रान् रामौ लिखितवन्तौ मन्त्रं रामौ लिखितवन्तौ मन्त्रौ रामौ लिखितवन्तौ मन्त्रान् रामाः लिखितवन्तः मन्त्रं रामाः लिखितवन्तः मन्त्रौ रामाः लिखितवन्तः मन्त्रान्। বাহ, 4 মিনিটের মধ্যেই হয়ে গেছে, খুব ভালো। একটা জায়গায় একটা ভুল হয়ে গেছে, ওই রামহ লেখারাম কারোতি মন্ত্রস্য এখানে যেটা আগে চতুর্থী, বলেছি। না না ওটা না, ওটা তো চতুর্থী তৃতীয়া হয়েছে। রামহ লেখনম করোতি মন্ত্রস্য এখানে তাড়াহুড়ো করতে গিয়ে ওই রামহ লেখনম কুর্বন্তি মন্ত্রস্য ওখানে চতুর্থীর ইউজ হয়ে গেছে। মানে রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রাভ্যাম রামাহ লেখনম কুর্বন্তি মন্ত্রেভ্যা, এরকম প্রয়োগ হয়ে গেছে একটা দুটো জায়গায়। ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু খুব ভালো। ঠিক আছে, খুব সুন্দর। আর কেউ ট্রাই করবে বলার জন্য, দেখি? আচ্ছা দাঁড়াও, আমি আরেকটু পরেরটায় যাই তারপরে। তো বাকি যারা নতুন তারা দেখলে কিভাবে বলতে হয়, এইভাবে তোমাদের করতে হবে। ঠিক আছে, অভ্যাস করে 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 এইরকম বলতে হবে। বুঝতে পেরেছো? শুনলে তোমরা কিভাবে বললো? হ্যালো। आं महोदय। হ্যাঁ, হ্যাঁ এবং এবং বক্তব্যম अस्ति अस्तु ভবিষ্যতি, চিন্তা নাস্তি। এরপরে আমরা আমরা তাহলে রামহ লিখতি মন্ত্রম, এই দ্বিতীয়া হয়ে গেল আমাদের। ঠিক আছে, এরপরে আমরা তৃতীয়াতে যাব। ঠিক আছে, তৃতীয়াতে কি হবে দেখো তোমরা, এইদিকে এই যে দেখো 6 নম্বর দেখতে পাচ্ছ এখানে, কলমেন কলমাভ্যাম কলমৈহি লেখা আছে ডান দিকে 6 নম্বরে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কলমেন কলমাভ্যাম, এইবারে আমরা এই তিনটে প্রয়োগ করব। দ্বিতীয় হয়ে গেছে, রামহ লিখতি মন্ত্রম হয়ে গেছে, এবারে আমরা এই তিনটে ইউজ করবো। কলমেন কলমাভ্যাম কলমৈহি। কলমা মানে কি? পেন। কলমেন মানে কি? একটি পেনের দ্বারা। হুম, কলমাভ্যাম মানে দুটি পেনের দ্বারা, দুটি পেনে। কলমৈহি মানে অনেকগুলি পেনের দ্বারা। আমরা তাহলে কি করব? একই রকম ভাবে 9টা বাক্য করব। রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমাভ্যাম, রামः লিখতি কলমैहि, रामौ लिखतः कलमेन, रामौ लिखतः कलमाभ्याम, रामौ लिखतः कलमैः, रामाः लिखन्ति कलमेन, रामाः लिखन्ति कलमाभ्याम, রামাহ লিখন্তি কলমৈহি। বোঝা গেল? এইভাবে 9টা বাক্য হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? রামাহ লিখতি কলমেন মানে একজন রাম একটি কলমের দ্বারা লিখছে। রামও লিখাতাহ কলমাভ্যাম মানে কি দুইজন রাম দুইটি কলমের দ্বারা লিখছে। রামাহা লিখান্তি কলমৈহি মানে অনেকজন রাম অনেকগুলি কলমের দ্বারা লিখছে। ঠিক আছে, 9টা বাক্য, আমি 3টে বাক্যের মানে বলে দিলাম আলাদা করে। 9টা বাক্যের মানে বোঝা যাবে তো? কোনো অসুবিধা নেই? না স্যার। তাহলে তোমরা বলো এবার এই 9টা বাক্য দেখি, বলো কেউ একজন। 3জনকেই বলতে হবে, তাই বলো। বলো কেউ একজন বলো। রামः লিখতি, রামः লিখতি কলমেন, রামः লিখতি কলমাভ্যাম, রামः লিখতি কলমৈহি, রামौ লিখতः কলমেন, রামौ লিখতः কলমাভ্যাম, রামौ লিখতः কলমৈহি, হুম রামাः লিখन्ति কলমেন, রামौ রামাः লিখन्ति কলমাভ্যাম, রামौ লিখन्ति কলমৈহি, লাস্টেরটা কি বললে? শেষেরটা? রামাः লিখन्ति কলমৈহি। আচ্ছা ঠিক আছে, আরেকজন। रामः लिखति कलमेन, হুম रामः लिखति
कलमाभ्यां হুম रामः लिखति कलमैः হুম रामो लिखतः कलमेन হুম रामो लिखतः कलमाभ्यां रामो হুম लिखतः रामो लिखतः कलमैः হুম रामः लिखन्ति कलमेन হুম रामः लिखन्ति कलमाभ्यां হুম रामः लिखन्ति कलमैः বাহ, খুব সুন্দর। তারপরে আরেকজন। रामः হুম लिखति হুম कलमेन হুম रामः लिखति कलमाभ्यां হুম रामः হুম लिखति হুম कलमैः হুম रामो হুম लिखतः হুম कलमेन হ্যাঁ रामो लिखतः হুম कलमाभ्यां হুম रामो लिखतः कलमैः হুম रामाः लिखन्ति कलमेन হ্যাঁ रामाः लिखन्ति कलमाभ्यां হুম रामाः लिखन्ति कलमैः আচ্ছা, খুব ভালো। এখন যদি আমি বলি যে একজন রাম দুটি পেন দিয়ে লিখছে, কি হবে বাক্য? रामः लिखति कलमाभ्यां হুম যদি বলি অনেকজন রাম দুটি পেন দিয়ে লিখছে, रामः लिखन्ति कलमै অনেকজন রাম দুটি পেন দিয়ে লিখছে, रामः लिखन्ति कलमै দুটি পেন দিয়ে লিখছে, দুটি পেন দিয়ে। अभ्यां হ্যাঁ, लिखन्ति রামাহা লিখন্তি कलमाभ्यां কলমাভ্যাম। আরেকজনকেও বলো, আমি জিজ্ঞেস করছি আরেকজনকেও বলো। আহ, একজন রাম অনেকগুলি পেন দিয়ে লিখছে। रामाः कलमै लिखति রামহা লিখতি কলমে। ঠিক, ঠিক আছে। এখন যদি আমি এরকম বলি দুজন রাম, ঠিক আছে, দুজন রাম দুটি পেন দিয়ে অনেকগুলি মন্ত্র লিখছে, তাহলে কি হবে? দুজন রাম, रामो হ্যাঁ, कलमाभ्यां হুম, मञ्चाः लिखतः এটা এটা ঠিক আছে? বাকি কেউ বলো, এটা কি ঠিক বললো? দুজন রাম রাম কি বললেন স্যার হ্যাঁ, আরেকবার বলুন আমি বললাম দুজন রাম দুটি কলম দিয়ে অনেকগুলি মন্ত্র লিখছে। তাহলে রামো লিখতঃ কলমাভ্যাম মন্ত্রান হুম, আগে যে বললো সে মন্ত্রান বললো না, সে মন্ত্রাহা বলে দিল। আগে কে বললে? তোমার নাম কি? এর আগে? হ্যাঁ दीपान्विता দীপান্বিতা, তুমি সব ঠিক বললে। রামাহা লিখতি, রামৌ লিখতঃ কলমাভ্যাম ঠিক বললে। ওই মন্ত্রান বলতে হবে, হ্যাঁ, যেহেতু মন্ত্রগুলোকে তো মন্ত্র শব্দের দ্বিতীয়টা বলতে তুলতে বলেছি, তাই না? রামৌ লিখতঃ কলমাভ্যাম মন্ত্রান, ঠিক আছে। এখন যদি আমি বলি, বলো, তুমি বলো যে দীপান্বিতা, তুমি বলো অনেকজন রাম একটি কলম দিয়ে অনেকগুলি মন্ত্র লিখছে। হুম कलमेन হুম मञ्चान् হুম लिखन्ति একদম ঠিক, একদম ঠিক, খুব ভালো। আচ্ছা, এরপরে যারা আগে যারা তিনজন তার মধ্যে একজন তো বললো, বাকি কে? তুহিন, তুহিন তুমি আছো?
তুহিন কি আছে? না মহোদয়। আচ্ছা, আর 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 কে আছে? আমি দেখতে পাচ্ছি না, ওই জন্য জিজ্ঞাসা করছি। যারা আগে তিনজন ছিল তাদের মধ্যে আর কে আছে? আর কেউ আছে? अन्यः कोऽपि अस्ति? জয়শ্রী, অঙ্কিতা, দীপান্বিতা, দেবিকা। चतस्रः एव, अच्छा, चतस्रः एव सन्ति खलु? आम्। अस्तु अस्तु, तर्हि चिन्ता नास्ति। তারপরে তাহলে নয় নয় কটা বাক্য আমরা শিখলাম এখনো পর্যন্ত? 18টা বাক্য, তাই তো? 18টা বাক্য সবাই বলতে পারবে এরপরে? आम् महोदय। হ্যাঁ, বক্তুম শক্যতে। তেষাং বাক্যানাম অর্থः অর্থাः কে ইতি জ্ঞাতুম শক্যতে। কোন বাক্যের কি অর্থ, এটা 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 বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। आं महोदय। হ্যাঁ, আমি যদি শব্দ চেঞ্জ করে দিই, রামের জায়গায় ছাত্র, এই ধরনের চেঞ্জ করে করি, তাহলে কোনো অসুবিধা নেই? না। ঠিক আছে, খুব ভালো। এরপরে আমরা চতুর্থী বিভক্তিতে যাব, ঠিক আছে? চতুর্থী বিভক্তিতে ওই একই জায়গায় দেখো, যেখানে 6 নম্বর আমি বলেছিলাম, যেখানে কলমেই না কলমাভ্যাম কলমৈহি ছিল, ঠিক আছে? সেইখানেই আছে দেখো, নারায় নারাভ্যাম নরেভ্যঃ। দেখা যাচ্ছে? চার চার দিয়ে লেখা আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। 4 দিয়ে লেখা আছে, এই কারণে 4 মানে চতুর্থী। 3 ছিল তার আগে কেন? তৃতীয়া ছিল, তাই না? কলমেই না কলমাভ্যাম কলমৈ, এগুলো তৃতীয় রূপ তো, তৃতীয় বিভক্তির রূপ তো, সেই কারণে ওগুলো ওর আগে 3 লেখা ছিল। তারপরে নারায়ণ নারাভ্যাম নরেভ্য, এটা 4, কারণ এটা চতুর্থ বিভক্তির রূপ। তারপরে দেখো নারাত নারাভ্যাম নরেভ্যঃ, এটাই 5 লেখা আছে কেন? এটা পঞ্চমী বিভক্তির রূপ। বোঝা যাচ্ছে? ঠিক আছে? महोदय। आम्। এইবারে আমরা দেখো, চতুর্থী বিভক্তি সবসময় ইউজ হয় না, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আমি চতুর্থী বিভক্তি লিখাতির ক্ষেত্রে চতুর্থী বিভক্তি খুব একটা ইউজ হবে না। চতুর্থী বিভক্তি তো সম্প্রদায়, তোমরা কারক সামান্য জানো তো, কারক বিভক্তি? হ্যাঁ স্যার। সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়, তাই তো? সম্প্রদান মানে কাউকে কিছু দেওয়া, তাই তো? হুম। आम्। হ্যাঁ, সম্প্রদানম নাম দানম, তত্র ইয়ম উদ্দেশ্য দীয়তে, মানে যাকে দেওয়া হয়, ঠিক আছে, তার উত্তরই চতুর্থী বিভক্তি হয়। মানে যদি কোনো মানুষকে দেয় তাহলে নারায়, যদি কোনো ভিক্ষুককে দেয় তাহলে ভিক্ষুকায়, ঠিক আছে? রামকে দেয় রামায়, যাকে দেবে তার তার উত্তরে চতুর্থী বিভক্তি হয়। বোঝা যাচ্ছে কি বললাম? একটু ব্যাকরণে ঢুকছি। যাকে দেবে তার উত্তরে যে যে দেবে তাকে তার উত্তরে কিন্তু নয়, এটা মাথায় রাখবে সবসময়। রাজা প্রজাদের দিচ্ছে, তখন প্রজাদের উত্তরে চতুর্থী বিভক্তি হবে, রাজার উত্তরে কিন্তু হবে না। যে দিচ্ছে তাতে নয়, যাকে দিচ্ছে তার উত্তরে চতুর্থী বিভক্তি হবে, ঠিক আছে? आम्। এখানে রামঃ দদাতি নারায় আছে তো, রামঃ, আমি এখানে আমি এখানে দা ধাতুর প্রয়োগ করবো, যেহেতু দেওয়া অর্থটা আনতে হবে তো, এই কারণে লিখতিটা, লিখতি টেবিলটা এবার লাগবে না, এবারে লাগবে দদাতি। দদাতি, দত্তঃ, দদতি, এই 3টে রূপ আছে, প্রথম 3টে রূপ, ঠিক আছে? এই প্রথম 3টে রূপই আমরা এখন দেখব। দদাতি, দত্তঃ, দদতি, 3টের সঙ্গে 3টে যাবে, তাহলে রামঃ কি হবে? রামঃ, রামঃ কোনটা ददाति। হবে? রাম দদাতি। রামৌ ददतः। তহ। দত্তঃ, দদতঃ নয়, দত্তঃ, ঠিক আছে? রামৌ দত্তঃ। রামাহ কি হবে? দদাতি। দদতি। দদাতি। রামঃ দদাতি, রামৌ দত্তঃ,
রামাহ দদতি। বোঝা গেল? তিনটের সঙ্গে তিনটে, রামাহ প্রথমটার সঙ্গে প্রথমটা, রামাহ দদাতি মানে একজন রাম দিচ্ছে, রামও দত্তহ মানে দুইজন রাম দিচ্ছে, রামাহ দদতি মানে অনেকজন রাম দিচ্ছে। ঠিক আছে? ঠিক Amen. আছে? হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা এবারে কি করব, নরায়টা, নরায় নরাভ্যাম নরেভ্য তিনটে দেখলাম তো, নরায় নরাভ্যাম এই তিনটে প্রত্যেকটার সঙ্গে লাগিয়ে 9টা বাক্য তৈরি করব। ঠিক আছে? তাহলে কি কি হবে? রামঃ দদাতি নরায়, রামঃ দদাতি নরাভ্যাম, রামঃ দদাতি নরেভ্যঃ। ঠিক আছে? রামৌ দত্তः নরায়, রামৌ দত্তः নরাভ্যাম, রামৌ দত্তः নরেভ্যः, রামাः দদতি নরায়, রামাः দদতি নরাভ্যাম, রামাः দদতি নরেভ্যः। বোঝা গেল 9টা বাক্য? শুনতে পেয়েছো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার সবাই হ্যাঁ তোমরা স্যার। এক একজন করে বলো, 9টা বাক্য শুনি। রামः দদাতি নরায়, হুম রামः দদাতি ন- নরাভ্যাম, হুম রামः দদাতি নরেভ্যः, একদম। তারপরে? রামৌ হুম দত্তः হুম নরায়, হুম রামौ দত্তः নরাভ্যাম, হুম। রামौ দত্তः নরেভ্যः, আচ্ছা, তারপরে? রামः দদতি হুম নরায়, হুম রামः দদতি হুম নরাভ্যাম, রামः হুম। দদতি নরেভ্যः। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? অঙ্কিতা। আচ্ছা, আমি যদি বলি দুইজন রাম একজন মানুষকে দিচ্ছে, তাহলে কি হবে? রামৌ হুম দত্তः হুম। নরায়, ঠিক, একদম ঠিক। তারপরে পরের জন বলো। দীপান্বিতা। रामः হুম ददाति नराय, रामः ददाति नराभ्यां, रामः ददाति नरेभ्यः, হুম रामो दत्तः नराय, হুম रामो दत्तः नराभ्यां, रामो হুম। दत्तः नरेभ्यः, আচ্ছা, তারপরে? रामः হুম ददति হুম नराय, হুম रामः ददति नराभ्यां, হুম। रामः ददति नरेभ्यः। আচ্ছা, তোমার রামাহ আর রামাহা দুটো শুনতে একরকম লাগছে, ঠিক আছে? রামাহাটা বলার সময় টেনে বলবে, হ্যাঁ? রামাহা বলছো তখন তারপর রামাহা, মাহা টানবে, ঠিক আছে? নাহলে শুনতে একরকম লাগছে, ঠিক আছে? আরেকজন, তারপরে জয়শ্রী। রামः দদতি রামः দদাতি নরায়, রামः দদাতি নরাভ্যাম, রামः দদাতি নরেভ্যः, হুম রামौ দত্তः নরায়, হুম রামौ দত্তः নরাভ্যাম, রামौ দত্তः নরেভ্যः, হুম রামাः দদতি নরায়, রাম রামাः দদতি নরাভ্যাম, হুম রামাः দদতি নরেভ্যः। ঠিক আছে, তবে দদতির উচ্চারণটা একটু ভুল হচ্ছে, দাদাতি, দদতি নয়, ঠিক আছে? দদতি। দাদাতি।
যেহেতু ওখানে কোনো দীর্ঘর কোনো ব্যাপার নেই, কোনো টান হবে না। দাদাতি। ঠিক আছে। হুম, হুম। ঠিক আছে। তাহলে এই 9টা বাক্য সবার ক্লিয়ার? তাহলে মোট আমাদের কটা বাক্য হলো? 27টা বাক্য, তাই তো? তাই তো? হ্যাঁ। রামঃ লিখতি মন্ত্রম, এভাবে একটা 9টা বাক্য। রামঃ লিখতি কলমেন, এইভাবে 9টা বাক্য। আর রামঃ দদাতি নরায়, এইভাবে 9টা বাক্য। মোট 27টা বাক্য হলো। 27টা বাক্য সবাই এবারে এখন বলতে পারবে, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। এরপরে আমরা তারপরে পঞ্চমীতে আসবো। পঞ্চমীতে 3টে দেখো, ওইখানে ওই নিচে ওইখানেই আছে। নরাত, নরাভ্যাম, নরেভ্যঃ। পঞ্চমী বিভক্তি কোন কারকে হয়? অপাদান কারক। নাম করে অপাদান কারক। নরাত, নরাভ্যাম, নরেভ্যঃ মানে একজন মানুষের কাছ থেকে, দুইজন মানুষের কাছ থেকে, বা অনেকজন মানুষের কাছ থেকে। কাছ থেকে বলছি কারণ এই অর্থটা এখানে আসবে সেই কারণে। দেখো, আমরা দাদাতি বললাম তো, এর আগে একটা আ লাগিয়ে দেবো, ঠিক আছে? মানে আদাদাতি, আদত্তঃ, আদদতি। আমরা এতক্ষণ কি করলাম? দদাতি, দত্তঃ, দদতি, এই ইউজটা করলাম চতুর্থী বিভক্তির ক্ষেত্রে। পঞ্চমীর ক্ষেত্রে আমরা কি করব? একটা আ লাগিয়ে দেবো। আদদাতি, আদত্তঃ, আদদতি। দদাতি মানে কি? দেওয়া, তাই তো? আদদাতি মানে নেওয়া। ঠিক আছে, বোঝা গেল? আদদাতি মানে নেওয়া। ঠিক আছে। তাহলে আমরা কি করব? রামঃ আদদাতি, রামৌ আদত্তঃ, রামাহ আদদতি। ঠিক আছে। এর সঙ্গে আমরা ওই 3টে শব্দ যোগ করব। তাহলে কি হবে 9টা বাক্য? রামঃ আদদাতি নরাত, রামঃ আদদাতি নরাভ্যাম, রামঃ আদদাতি নরেভ্যঃ। রামৌ আদত্তঃ নরাত, রামৌ আদত্তঃ নরাভ্যাম, রামৌ আদত্তঃ নরেভ্যঃ। রামাহ আদদতি নরাত, রামাহ আদদতি নরাভ্যাম, রামাহ আদদতি নরেভ্যঃ। বোঝা যাচ্ছে? 9টা বাক্য বোঝা গেল? বোঝা গেল 9টা বাক্য? ঠিক আছে। এবার অঙ্কিতা বলো তাহলে। রামः आददाति नरात्। হুম, रामः आददाति नराभ्यां। হুম, रामः आददाति नरेभ्यः। হুম, रामौ आदत्तः नरात्। হুম, रामौ आदत्तः नराभ्यां। হুম, रामौ आदत्तः नरेभ्यः। হুম, रामः आददति হুম, नरात्। रामः आददाति आददति नराभ्यां। হুম, रामः आददति হুম, नरेभ्यः। হুম। ঠিক। তারপরে জয়শ্রী বলো। হুম। রামः আদদাতি নরাত, রামः আদদাতি নরাভ্যাম, রামः আদদাতি নরেভ্যः। রামৌ আদত্য নরাত, রামৌ আদত্যः নরাভ্যাম, রামৌ আদত্যः নরেভ্যः। রামাহ আদদাতি নরাত, রামাহ
आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः। ঠিক আছে। তারপরে পান্নিতা। रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः। रामो आदत्तः नरात् रामो आदत्तः नराभ्यां रामो आदत्तः नरेभ्यः। তাহলে আমি रामः যদি বলো বলো বলো। रामः आददति नरात् रामः आददति नराभ्यां হুম रामः आददति नरेभ्यः। আচ্ছা, এখন তাহলে আমি যদি তোমাকে বলি যে একজন রাম অনেকজন মানুষকে দান করছে, তাহলে কি হবে? না, দান रामः করছে না, একজন রাম অনেকজন মানুষের কাছ থেকে নিচ্ছে, তাহলে কি হবে? একজন রাম रामः হুম नरेभ्यो হুম आददति আদদা আদদা, ঠিক। আমি যদি বলি অনেকজন রাম দুইজন মানুষের কাছ থেকে নিচ্ছে, তাহলে? रामः नराभ्यां ददति। হুম ঠিক। রাম না, আমি ভুল হলো, আদাদাতি, তাই তো? আদাদাতি না, আমি বলেছি অনেকজন রাম দুইজন মানুষের কাছ থেকে নিচ্ছে। आददति অনেকজন, হ্যাঁ আদাদাতি, বহু বচন আছে না, বহু বচনে দাদাতি হবে, তাই তো? তাহলে এই 9টা বাক্য সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। দেবিকা, দেবিকা আছো? ও কি চলে গেছে? তাহলে কি এখন 3জনই আছে? এখন কি 3জনই আছে না আর কি আছে? আছেন উনি। আছে? आं महोदय। श्रूयते? आं श्रूयते। अस्तु अस्तु। अहं वदामि, भवान् भवती तत् तत् लिखति लिखता लिखन्ति तु एते कुर्वन्ति खलु, एताः कुर्वन्ति। तत्र भवती तु जानाति, अहं वदामि तत् मध्यमपुरुषस्य प्रयोगः कर्तुं शक्यते वा? नाम लिखति लिखतः लिखन्ति इति तु जातं, आम् लिखसि लिखतः लिखथ आम् एतेषां न प्रयोगः कर्तुं शक्यते? न हा? प्रयासं कर्तुं शक्नोमि, न शक्यते। परन्तु वर्गमध्ये न भवति स्म। আমি কেন বলছি, তো তোমার হয়তো বোরিং লাগছে, কারণ এরা শিখছে তো, ও না না, তোমরা তো কিছু এটা জানো। না, আমার তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে একবার করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এই জন্যই এটা বলছি। তুমি তাহলে তুমি একটু করো তাহলে, এই যে প্রথম 4-5টা প্রথম 9টা বাক্য, এই মন্ত্রমটা, ঠিক আছে? এরাও শুনবে, এদেরও কাজে লাগবে। এখন লিখাতি লিখাতাহ লিখন্তি, এটা তো প্রথম পুরুষ, মানে যে কোনো ধরনের নাম, ঠিক আছে? যে কোনো ধরনের নাম, সে, তুই, যেটা আমরা ইংরেজিতে থার্ড পার্সন বলি, ঠিক আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলি তো, থার্ড পার্সন বলি। ওই থার্ড পার্সন যেটাকে বলি হি, সি, অর, মানে যে কোনো ধরনের নাম। এই থার্ড পার্সনটাই সংস্কৃততে আমরা সংস্কৃতে প্রথম পুরুষ। দেখো ওখানে থার্ড পার্সন, এখানে প্রথম পুরুষ, তাই তো? পুরো উল্টো, ঠিক আছে? হ্যাঁ তো এই থার্ড পার্সন ক্ষেত্রে, মানে এই লিখাতি লিখাতা লিখন্তি আমরা যে শিখলাম এতক্ষণ ধরে, সেটার দ্বারা আমরা যে কোনো ধরনের নাম বা শেষ এগুলো ইউজ করতে পারি। কিন্তু মাত্র সংস্কৃত বাংলায় মাত্র 2টো শব্দ আছে, যেই 2টো শব্দের জন্য এই লিখাতি লিখাতা লিখন্তি এইটা চলবে না।
বাকি সংস্কৃত বাংময় সংস্কৃততে যত শব্দ আছে, সংস্কৃততে শব্দের অভাব নেই, লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ আছে, ঠিক আছে? যত শব্দ আছে সব শব্দের জন্য লিখাতি লিখাতः লিখান্তি চলবে, মানে প্রথম পুরুষের রূপ চলবে। মাত্র দুটি শব্দের জন্য কিন্তু চলবে না, আর ওই দুটি শব্দের জন্যই পরের দুটো লাইনে যে রূপগুলো আছে সেই রূপগুলোর কথা বলা হয়েছে, ঠিক আছে? এই যে লিখাসি লিখাথাহ লিখাথা বা লিখামি লিখাবাহ লিখামা, এই দুটো কিন্তু দুটো শব্দের জন্য, মাত্র দুটো শব্দের জন্য। বাকি কোটি কোটি শব্দের জন্য একটা রূপ, আর মাত্র দুটো শব্দের জন্য একটা একটা করে দুটো রূপ, ঠিক আছে? লিখাসি লিখাতাহ লিখাতা এটা ইউষ্মৎ শব্দের জন্য প্রয়োগ হয়, ইউষ্মৎ শব্দ। অন্ত্যেশ্বয় হর্ষ মূর্ধন্যশয় ম ত, ইউষ্মৎ। তার রূপ কি হয়? প্রথম তিনটে রূপ জানলেই হবে। ত্বম, ইউবাম, ইউয়ম, ইউয়ম, ঠিক আছে? ত্বম, ইউয়ম। ত্বম মানে তুমি, ইউয়াম মানে তোমরা দুজন, ইউয়ম মানে তোমরা অনেকে, ঠিক আছে? তোমরা, ঠিক আছে? ঠিক আছে? এখন যদি আমি বলি, তাহলে আমি বলি অহম লিখামি মন্ত্রম, না ত্বম লিখাসি মন্ত্রম, ঠিক আছে? এইটার তাহলে 6টা 9টা করো দেখি কেমন, দেবিকা। त्वं लिखसि मन्त्रं, त्वं लिखसि বলো। मन्त्रौ, হ্যাঁ, त्वं लिखसि मन्त्रं, त्वं लिखसि मन्त्रौ, त्वं लिखसि मन्त्रान्। হুম, युवां लिखतः मन्त्रं, युवां लिखतः मन्त्रौ, युवां लिखतः मन्त्रान्। হুম, यूयं लिखतः হুম, लिखतः मन्त्रं, यूयं लिखतः मन्त्रौ, यूयं लिखतः मन्त्रान्। হুম। তাহলে দ্বিবচনে বিসর্গ আছে, বহু বচনে বিসর্গ নেই, এটা মাথায় রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হয়ে গেল, তাহলে এই কত সোজা। শুধু রূপ তিনটে জানলে আর শব্দটা জেনে গেলে তিনটে রূপ, তাহলে 9টা বাক্য হয়ে গেল। এখন এইটা দিয়ে তুমি পুরো 108টা করতে পারবে, তাই না? খুব কত সোজা, লিখাসি লিখাতা লিখাতা তিনটে রূপ জানলে, ওখানে ত্বম ইবাম ইয়ম তিনটে রূপ জানলে, দিয়ে তুমি এখন 108টা বাক্য তুমি করতে পারবে সহজে, কোনো ব্যাপার না। বাকি তিনজন বুঝতে পারলে এটা কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, একই ভাবে লিখামি লিখাবাহ লিখামাহ তিনটে আছে তারপরে, তার জন্য একটা শব্দ, সেটা হচ্ছে অস্মাৎ শব্দ। অদন্তেশয় ম দয় হলন্ত, অস্মাৎ শব্দ, ঠিক আছে? তার তিনটে রূপ কি কি হবে? অহম, আবাম সবাই জানো অহম, আবাম, বয়ম। বোঝা গেল কি হবে? অহম, আবাম, বয়ম, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে কি হবে? অহম, অহমের পরে কি হবে? अहं लिखामि मन्त्रम्, अहं लिखामि मन्त्रौ, अहं लिखामि मन्त्रान्। হুম, आवां लिखावः मन्त्रम्, आवां लिखावः मन्त्रौ, आवां लिखावः मन्त्रान्। वयं लिखामः मन्त्रं, वयं लिखामः मन्त्रौ, वयं लिखामः मन्त्रान्। দীপান্বিতা এটা বলতে পারবে এই অহম শব্দ যোগ করে 9টা বাক্য? अहं लिखामि मन्त्रम्, अहं लिखामि मन्त्रौ, अहं लिखामि मन्त्रान्। आवां लिखावः, आवां लिखावः मन्त्रम्, आवां लिखावः मन्त्रौ, आवां लिखावः मन्त्रान्। वयं लिखन्ति मन्त्रम्, বয়ম কিম, বয়ম কিম? वयं लिखामः, হুম, वयं लिखामः मन्त्रं, वयं लिखामः मन्त्रौ, वयं लिखामः मन्त्रान्। একদম ঠিক, ভালো। তাহলে আরেকজন কে আছে? অঙ্কিতা বলো, কলমে না ইউজ করে বলো, মানে
তৃতীয়া ইউজ করে বলো। অহম লিখামি, এটা তৃতীয়া ইউজ করে বলো। अहं হুম लिखामि कलमेन। হুম अहं হুম लिखामि হুম कलमाभ्याम्। अहं लिखामि कलमेभ्यः। কলমেভ্য হবে না, কি হবে? कलमै। হ্যাঁ, তারপরে आवां হুম लिखामः হুম कलमेन। মানে কি, এর মানে কি? आवां আমরা দুজন হুম একটি কলম দিয়ে লিখছি। হ্যাঁ, একদম ঠিক। তারপরে आवां হুম लिखामः হুম कलमाभ्याम्। आवां लिखामः कलमै। হুম वयं হুম लिखामः कलमेन। হুম वयं लिखामः कलमाभ्याम्। वयं लिखामः कलमै। হুম। এবার জয়শ্রী, সে তুমি লিখাসি, এইটা তোয়াম শব্দ ইউজ করে লিখাসি ইয়ে করে এই কলমেনাটা দিয়ে বলো। त्वं लिखसि कलमेन, त्वं लिखसि कलमाभ्यां, त्वं लिखसि कलमैः, यूयं लिखतः হুম क- ইউএম না, क- ইউবাম। जुबं लिखतः জুবাম না, कलमेन। ইউবাম। জুবামটা ভুল উচ্চারণ, বাংলাতে করা হয় ইউবাম। ইউ ইউ আমরা ইংলিশে বলি না युवं ইউ। হ্যাঁ, ইউ ইউ, ওই ইউটা ইউবাম। युवं 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 लिखतः कलमेन, ইউবাম युवं বানানটা বানানটা বুঝতে लिखतः পারছো কি হয় বানান? অন্তর্জয় হস্যু বয় অনুস্বার, হ্যাঁ ঠিক। ময় হসন্ত। হুম হুম युवं युवं लिखतः कलमेन, युवं लिखतः कलमाभ्यां, युवं लिखतः कलमैः। হুম त्वं युवं युवं হ্যাঁ, कलमेन, यूयं लिखतः कलमाभ्यां, यूयं लिखतः कलमैः। ঠিক, একদম ঠিক। তাহলে দেখো তোমরা প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ তিনটে শিখে গেলে আজকে। আমি যদি বলি এখন আমি, আমরা দুজন, ঠিক আছে? কে বলতে পারে দেখি? আমরা দুজন অনেকজন বাম মানুষকে, আমরা দুজন অনেকজন মানুষকে দান করছি, কি হবে বলো? সব আবাম তোমাদের দ- আবাম आवां হ্যাঁ, বহ দদাতি। একজন ন- বলো, যে কোনো একজন বলো। নরেভ্য বলো, আমরা দুজন অনেকজন মানুষকে দান করছি। आवां दत्तः नरेभ्यः। আবাম, আবাম দদ্বহ নরেভ্য। একদম ঠিক। আবাম দাদবাহ নরেভ্য, সব তোমাদের সামনে আছে দেখো। তোমরা লিখাসি লিখাথা করলে লিখামি লিখাবাহ লিখামা, তারপরেই দেখো দদাতি দত্তহ দদতি, দদাসি দত্তহ দত্থা, দদামি দদ্বহ দদমহা, তাই না? মানে সামনেই আছে। আমি যদি বলি আমরা, ঠিক আছে, আমরা দুইজন মানুষের কাছ থেকে নিচ্ছি, তাহলে কি হবে? বয়ম আদদ্ভ নরে নরাভ্য, বয়াম, তারপরে কি? আদদ্ভ্যः আ দদ মাহ, ওটা দদ মাহ, ঠিক আছে? দয় ম, ঠিক আছে? আ দদ মাহা, তারপরে নরে, নরাভ্যাম নরেভ্যঃ, না আমি দুজন মানুষ দুজন বললাম। আচ্ছা, হ্যাঁ নরাভ্যাম। বয়ম আদদ্মহ নরাভ্যাম, বোঝা যাচ্ছে? আমি যদি বলি আহ,
তুমি দুইজন মানুষকে দান করছো, তাহলে কি হবে? তুমি দুইজন মানুষকে দান করছো, তাহলে কি হবে? त्वं त्वं হুম, ददासि হুম, নরাভ্যাম। नराभ्यां হ্যাঁ একদম ঠিক। ত্বম দাদাসি নরাভ্যাম, এই তো খুব ভালো। যদি বলি তোমরা একজন মানুষের কাছ থেকে নিচ্ছ, তাহলে? तं হুম, দুইয়ম হুম। অদদাত অদথ্য অদথ্য অদত্থ আর তয়থ, ঠিক আছে, দত্থ। হুম নরাভ্যাম। ইউয়ম আদত্থ নরাভ্যাম, ঠিক আছে। আমি যদি বলি ইউবাম ইউবাম আদত্থः নরেভ্যঃ, তাহলে কি হবে? এর বাংলা মানে কি হবে? ইউবাম আদত্থः নরেভ্যঃ। তোমরা দুজন তোমরা অনেকজন দুজন মানুষের কাছ মানুষ থেকে থেকে নিচ্ছ। নিচ্ছ। হ্যাঁ, একদম ঠিক, এই তো। তাহলে পুরো বোঝা যাচ্ছে তো জিনিসটা কত সহজ তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তোমাদের এখন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, প্রথমা তো আছেই। এই পাঁচটা বিভক্তি প্রয়োগ করতে কোনো অসুবিধা নেই, তাই না? রামः লিখতি মন্ত্রম, রামः লিখতি কলমেন, রামः দদাতি নরায়, রামः আদদাতি নরাত। আচ্ছা, তোমরা যে নতুন তিনজন আছো, আজকে তাহলে আমরা কটা শিখলাম? 9 9 36, তাই তো? 36টা বাক্য মোট হলো তো, নটা নটা হ্যাঁ করে। স্যার। হুম। তোমরা বলতে পারবে 36টা বাক্য টানা? চেষ্টা করো, চেষ্টা করবে? চেষ্টা করো দেখি। রামः লিখতি মন্ত্রম, এই যে রামः লিখতি কলমেন, রামः দদাতি নরায়, রামः আদদাতি নরাত, প্রত্যেকটা নটা করে মোট 36টা বাক্য হবে। যে এই আগে যেমন দেবিকা বললো টানা, ও বললো 108টা, তোমরা এই 36টা চেষ্টা করো দেখি পারো কিনা। আস্তে আস্তে বলো, তাড়াহুড়ো করার দরকার নেই। প্রথম তো আস্তে আস্তে ধরে ধরে 36টা বাক্য বলো। কেউ একজন বলো। বলো কেউ একজন। জয়শ্রী। স্যার আমি মানে একটু ধরিয়ে দিলে বলতে পারবো, মানে আমি হ্যাঁ, লোডশেডিং এ শুধু শুধু আমি ধরিয়ে মানে শুধু ফোন নিয়েই আমি ক্লাসটা করছি, আমার হাতে কোনো কাগজ কলমও নেই, কিছু আমি মানে লিখতে পারিনি লোডশেডিং এ শুধু। লেখার দরকার নেই, কোনো লেখার দরকার নেই। এটা আমি না না লিখে, আমি চাইছি তোমরা না দেখে বলো, দেখে বললে হবে না। না দেখে ভেবে ভেবে বলো যে কি শিখলাম। দেখে বললে কিছু হবে না, না দেখে বললেই জিনিসটা ভালো হবে। আর তুমি আর চেষ্টা করো, আস্তে আস্তে বলো, কোনো অসুবিধা নেই, আমি ধরিয়ে দেবো, অসুবিধা নেই। তুমি বলো। ফার্স্ট হয়েছিল রামঃ লিখতি। তুমি স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছ তো, না তাও দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ওটা দেখে দেখি বলো। উম, প্রথম ছিল রামঃ। রামঃ লিখতি মন্ত্রম, এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, ফার্স্ট একটা বলে দিলে ধরিয়ে দিলে হ্যাঁ, আমি বলে বলতে দেবো বলে পারবো। দেবো, তুমি বলো। रामः लिखति मन्त्रं, रामः लिखति मन्त्रौ, হুম, रामः लिखति मन्त्रान्, रामौ लिखतः मन्त्रं, হুম, रामौ लिखतः मन्त्रौ, रामौ लिखतः मन्त्रान्, रामः लिखतः मन्त्रं, হুম, रामः রামাহ, রামাহ কি হবে? रामः लिखन्ति হ্যাঁ, ঠিক। তারপরে? मन्त्रं, হুম, रामः लिखन्ति मन्त्रौ, হুম, रामः लिखन्ति मन्त्रान्। হুম। দীপান্বিতা রেডি হও, এরপরে তোমার আসছে, ঠিক আছে? তারপরে তুমি বলো। জয়শ্রী রামাহ লিখতি কলমেনা, বলো। रामः लिखति कलमेन, रामः लिखति कलमाभ्यां, হুম, रामः लिखति कलमैः, হুম, रामौ लिखतः कलमेन, रामौ लिखतः कलमाभ्यां, হুম।
তারপর হ্যালো, কেটে গেল কথাটা, একটু কেটে যাচ্ছে, একটু আরেকবার বলো। রামও লিখতঃ কলমেন, তারপরে তোমার কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? কথাটা খুবই কেটে যাচ্ছে, কথা কিছু শোনা যাচ্ছে না। বাকিরা শুনতে পাচ্ছ নাকি আমি একাই শুনতে পাচ্ছি না? श्रोतुं न शक्नोमि। अच्छा अच्छा, तस्य एव समस्या वर्तते नेटवर्क मध्ये। आम्। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো। রামও লিখতঃ কলমেন, এতটা হয়েছে, তারপরে আচ্ছা, ওর সত্যি সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা দীপান্বিতা, তুমি বলো, যদি পরে নেটওয়ার্ক ঠিক হয় তাহলে ওকে আবার বলবো, ও আবার বলবে, ঠিক আছে? তুমি প্রথম থেকে বলো। रामः लिखति मन्त्रं रामः लिखति मन्त्रो रामः लिखति मन्त्रान् হুম रामो लिखतः मन्त्रं रामो लिखतः मन्त्रो रामो लिखतः मन्त्रान् रामाः लिखन्ति मन्त्रं হুম रामाः मन्त्रं रामः लिखन्ति मन्त्रो रामाः लिखन्ति রামাহ মন্ত্রান। লিখন্তি, হ্যাঁ ঠিক। মন্ত্রান। তারপরে रामः Second? लिख रामः रामः लिखति কলমেন, रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः হুম रामः তারপরে रामो लिखतः कलमेन रामो लिखतः कलमाभ्यां रामो लिखतः कलमैः रामाः लिखन्ति कलमेन रामाः लिखन्ति कलमाभ्यां रामाः लिखन्ति कलमैः হুম তারপরে রামः দদাতি নরায়, रामः ददाति नरायः নরায়ः নয়, নরায়। नराय रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः তারপরে रामो হুম दत्तः হুম नराय रामो दत्तः रामो दत्तः नराभ्यां रामो दत्तः नरेभ्यः তারপরে रामाः হুম ददति হুম नराय रामाः ददति रामः ददति দদাতি, তারপরে रामः ददति नराभ्यां रामः রামাহ, রামাহ বলছো তো? रामः ददति नरेभ्यः তারপরেরটা রামः আদদাতি নরাত, रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः रामो आदत्तः नरात् रामो आदत्तः
नरेभ्यो रामो आदत्तः আগেরটা নরাভ্যাম হবে। नराभ्यां रामो आदत्तः হুম, नरेभ्यः তারপরে শেষ। रामः হুম आददति হুম नरात् रामो आददति রামাহ আদদতি। रामः आददति नराभ्यां হুম राम राम রামাহ रामः आददति नरेभ्यः নরেভ্যः। খুব ভালো, প্রথম দিন এতটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, এটা আরো প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি পরের দিন ক্লাসে আবার শুনবো যাতে এর থেকে আরো ফ্লুয়েন্ট হয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কে বাকি আছে? অঙ্কিতা বাকি আছে, তাই তো? অঙ্কিতা, হ্যাঁ তুমি বলো। रामः लिखति হুম मन्त्रं হুম रामः लिखति मन्त्रौ হুম रामः लिखति मन्त्रान् হুম रामौ लिखत मन्त्रं হুম रामौ लिखत मन्त्रौ হুম रामौ लिखतः मन्त्रान् হুম रामः लिखन्ति मन्त्रं হুম रामाः लिखन्ति मन्त्रौ रामाः लिखन्ति मन्त्रान् रामः लिखति कलमेन रामः लिखति कलमाभ्यां रामः लिखति कलमेन रामौ लिखतः कलमेन रामौ लिखतः कलमाभ्यां रामौ लिखतः कलमेन रामाः लिखन्ति कलमेन रामाः लिखन्ति कलमाभ्यां रामाः लिखन्ति कलमै হ্যাঁ रामः ददाति नराय रामः ददाति नराय হুম रामः ददाति দদাতি नराभ्यां ददाति नराभ्यां নরাভ্যাম रामः ददाति नरेभ्यः নরেভ্যः। হ্যাঁ, তারপরে रामौ दत्तः नराय হুম रामौ दत्तः नराभ्यां रामौ दत्तः नरेभ्यः হুম रामः ददति नराय হুম रामः ददति नराभ्यां रामः ददति नरेभ्यः रामः आददाति नरात् रामः आददाति नराभ्यां रामः आददाति नरेभ्यः रामौ आदत्तः नरात् रामौ आदत्तः नराभ्यां रामौ आदत्तः नरेभ्यः रामः आददति হুম नरात् रामः आददति नराभ्यां रामः आददति नरेभ्यः খুব ভালো, খুব সুন্দর হয়েছে, দারুণ। আচ্ছা জয়শ্রী, তুমি কি এসছো নাকি? হ্যাঁ স্যার, আমি আছি। ঠিক আছে, তুমি বাকিটা বলো, আমি ছেড়ে গেছিলাম মাঝ থেকে। তৃতীয়া থেকে বলবো। হ্যাঁ, তৃতীয় থেকে বলো। रामः लिखति कलमेन लिखति कलमाभ्यां रामः लिखति कलमैः रामौ लिखतः कलमेन रामौ लिखतः कलमाभ्यां रामौ लिखतः कलमैः रामाः लिखन्ति कलमेन रामाः लिखन्ति कलमाभ्यां रामाः लिखन्ति कलमैः হুম रामः রামः দদাতি নরায় रामः ददाति नराय रामः ददाति नराभ्यां रामः ददाति नरेभ्यः रामौ दत्तः नराय रामौ दत्तः नराभ्यां
रामो दत्तः नरेभ्यः रामाः ददाति नराय रामाः ददाति नराभ्यं रामाः ददाति नरेभ्यः रामः रामः अददाति नरात् रामः अददाति अददाति ना आददाति अददाति अददाति आददाति 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 नरात् रामः आददाति नराभ्यं रामः आददाति नरेभ्यः रामो आदत्तः नरात् रामो आदत्तः नराभ्यं रामो आदत्तः नरेभ्यः रामः आददाति नरात् रामः आददाति नराभ्यं आददति ददाति न आददाति आददाति राम आददाति नरेभ्यः ঠিক আছে, খুব ভালো, সবাই খুব ভালো বলেছে। তোমরা কিন্তু কেউ এইগুলো খাতায় লিখতে যাবে না, ঠিক আছে? খাতায় লিখলে কি হবে, খাতা দেখে দেখে বলার টেন্ডেন্সি চলে আসবে, ঠিক আছে? যেরকম এখন মনে করে করে বলছো ওভাবেই বলার চেষ্টা করবে, ওভাবেই প্র্যাকটিস করবে, ওভাবেই আমি জিজ্ঞেস করলে ওভাবেই না দেখে ভেবে ভেবে বলার চেষ্টা করবে, তাহলেই জিনিসটা কাজে দেবে। খাতা দেখে দেখে বললে আর মাথায় কিছু কাজ করবে না, যদি দেখে দেখে মানে দেখে দেখে পড়ার মতো হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এরপরে এটা বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে, আমি পরের দিন এটা আবার জিজ্ঞাসা করবো, দেখি কার কতটা ফ্লুয়েন্ট হয়েছে, দেখবো, ঠিক আছে? তো তোমরা কেউ কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস দেখবে, লিখবে না, যেরকম এখন বললে সেভাবেই বলতে থাকবে, বলে বলে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার কেউ লিখবে না, বুঝা গেছে? সুপর্ণা, আচ্ছা, তুমি তুমি তো আগের কোর্সে ছিলে, তুমি 108টা বাক্য বলতে পারবে? ঠিক আছে, তা আমি তাহলে পরের দিন তোমায় ধরবো, ঠিক আছে? 4 মিনিটের মধ্যে প্র্যাকটিস বলার চেষ্টা করবে, ঠিক আছে? দেবিকা 4 মিনিটের মধ্যে বলে দিয়েছে। হুম, 4 মিনিটের মধ্যে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আমি পরের দিন তোমায় জিজ্ঞেস করবো। স্যার আমাদের কি ওরকম কোনো মানে 36টা বাক্য কি না আমাদের না না, কোনো তোমরা এখন এমনি করো, ঠিক আছে? তোমাদের এটা পরে, ওটা যখন পুরোটা হয়ে যাবে করতে করতে হবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, পরিচয়টা শেষেই করছি ইচ্ছা করে, যেহেতু সবাই প্রথমে করে। ঠিক আছে, এই হ্যাঁ, তোমরা কে কোথায় কি পড়ো বা কোন ক্লাসে, কি বিষয়? কেউ বলো, অঙ্কিতা বলো। আমার নাম অঙ্কিতা বোস। मम नाम अंकिता बोस है। कस्मिन् संस्कृत विश्वविद्यालये? विश्वविद्यालये स्नातकोत्तर विभागे संस्कृत विषय पठामि। कस्मिन् वर्षे, द्वितीये उत प्रथमे? प्रथम वर्षे। प्रथमवर्षे। अस्तु, संस्कृतम्। तत्र इदानीं के अध्यापकाः सन्ति, नाम संस्कृतं पाठयन्ति, के सन्ति? संस्कृतविश्वविद्यालये इदानीं के अध्यापकाः संस्कृतं पाठयन्ति, तेषां नामानि? वैशाखी मैम,
पुनः मौमिता मैम, द्वे एव। लोकनाथ सर, अन्यः पलाश सर, अपरः कोऽपि अस्ति? अपरः कोऽपि अस्ति वा? एते चत्वारः एव। अङ्किता श्रूयते? आं महोदय। अपरः कोऽपि अध्यापकः अस्ति उत एते चत्वारः एव पाठयन्ति? না আরো আছেন, ঠিক আরো আছে আছেন অনেকে। আচ্ছা তোমাদের কি তোমার কি বলে সেকেন্ড ইয়ার বলে ফার্স্ট ইয়ার? ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা। কি কি বিষয় আছে এখন সিলেবাসে? कः कः বেদ ग्रन्थाः? আছে, अच्छा वेदः नाम কাব্য किं? আছে, वेदपाठो भवति उत वेदस्य इतिहासः तथा तद् भवति? কেনোপনিষদ, ষোড়শী केनोपनिषत्। উপাখ্যা, अच्छा 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 तत् पुनः রুদ্রাধ্যায়, रुद्राध्यायः ভূমিসূক্ত, वेदः सूक्तानि सन्ति अस्तु। ततः परम् अन्यः वेदं विहाय साहित्यं ব্যাকরণ আছে। व्याकरणे किं? लघुसिद्धान्तकौमुदी। হুম, अस्तु अस्तु। साहित्ये अस्ति किमपि? साहित्ये साहित्ये कोऽपि किमपि काव्यं? মৃচ্ছকটিকম, উত্তরাঞ্চরিতম, বিশ্রুতিচরিতম, दर्शनं হর্ষচরিতম, दर्शने दर्शने ভাষা পরিচ্ছেদ, নবনয় ভাষা প্রদীপ। सम्यक् शोभन। अस्तु इदानीं दीपान्विता भवती भवत्याः परिचयं प्रददातु। मम नाम दीपान्विता वंशः। अहमपि संस्कृतविश्वविद्यालये पठामि। कस्मिन् वर्षे? प्रथमवर्षे। नाम सहपाठिनी वा? अस्तु अस्तु सम्यक्। भगिनी आवाम्। भगिनी? हो अस्तु अस्तु सम्यक् सम्यक्, बहु समीचीनं। तर्हि तु समानमेव स्यात्। जयश्री भवती? अहं जयश्री बावलिया। अहं रवीन्द्रभारती विश्वविद्यालयस्य संस्कृत विभागत 2013तम वर्षे बीए इति परीक्षायाम् उत्तीर्ण अभवम्। 2015तम वर्षे अस्मात् विश्वविद्यालयात् एमए इति परीक्षायाम् उत्तीर्ण अभवम्। उत्तीर्णा अभवम्, ठीक আছে? उत्तीर्ण अभवम्। इदानीं सिधोकानो विश्वविद्यालयस्य शोधछात्री अहम्। तत्र मधुसूदन महोदयः अस्ति वा? अस्ति। सः अस्माकं मम गृहस्य पश्चात् तिष्ठति तस्मात्। भवती इदानीम् उक्तवती खलु 2013तम वर्षे 2015तम वर्षे। तत्र संस्कृतेन वक्तुं प्रचेष्टां करोतु। किं भवति? त्रयोदश अधिक द्विसहस्रतम वर्षे। तमे वर्षे। इदं वदतु कथं वङ्गभाषा सम्पूर्णं वाक्यं संस्कृते, इदमपि संस्कृतेन वदतु, सम्यक् भवति। त्रयोदशाधिक-द्विसहस्रतमे वर्षे अहं स्नातकपरीक्षायाम् उत्तीर्णः एवं पञ्चदशाधिक-द्विसहस्रतमे वर्षे अहम् आचार्यपरीक्षायाम् उत्तीर्णः अभवम् एवं वदतु। अस्तु।
सुपर्णा भवती कुत्र पठति? अहं महात्मा गान्धी केन्द्रीयविश्वविद्यालयस्य षोडशछात्रा अस्मि। शोधकार्यं करोमि इदानीं। अस्तु अस्तु। तत् सः विश्वविद्यालयः कुत्र अस्ति? महात्मा गान्धी केन्द्रीय विश्वविद्यालयः बिहारे अस्ति। हा? बिहारे अस्ति, बिहारे। बिहार अस्तु अस्तु। तत्र भवत्याः एम् ए कृतवन्तः खलु? एम् ए किं स्पेशलैजेशन् आसीत् उत संस्कृतं सामान्यतया? काव्यमासीत्। काव्यम्। जयश्री भवत्याः किम् आसीत्? व्याकरणमासीत्। व्याकरणम्। सम्यक्। अस्तु मम परिचयं ददामि। अहं शुभदीपदासः। अहं बेलूरुमठे तिष्ठामि। तत्र नाम बहु पूर्वतः तत्र नवमकक्षायां तत्र वेदविद्यालयः अस्ति, जानाति वा? बेलूरुमठे वेदविद्यालयः इति नामकः कश्चित् विद्यालयः अस्ति। संस्कृतं पाठयति तत्रैव नवमकक्षायाम् आगतः। तत्र 4 वर्षाणि पठितवान्। तत्रैव माध्यमिकपरीक्षा उच्चमाध्यमिक तत् सर्वं दत्तवान्। ततः परं बेलूरुमठे विश्वविद्यालयः अस्ति, रामकृष्णमिशन् विवेकानन्दविश्वविद्यालयः। इदानीं तस्य नामान्तरं जातं, रामकृष्णमिशन् विवेकानन्द शैक्षणिकशोधसंस्थानम् इति जातं। तत्रैव स्नातकं समापितवान्, आचार्यमपि समापितवान्। ततः परम् अत्रैव पुनः एम्फिल् कार्यरतः अस्मि। तत्र मम विशेषविषयस्तावत् अद्वैतवेदान्तः। अस्तु, इति मम परिचयः। अस्तु महोदय। अस्तु, तर्हि अद्य अहम् अत्रैव समापयामि वर्गं। पुनः परस्मिन् शनिवासरे सर्वे आगच्छन्तु, पाठः अनुवर्तते। अस्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।